নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বিনা পেঁয়াজ রসুনে দই পনিরের রেসিপি নিয়ে। দই পনির আমি কিভাবে বাড়িতে বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি মোটামুটি 250 গ্রাম পনির। পনিরগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি। পনিরগুলো আমি বাড়িতে বানিয়েছি। কিভাবে বানিয়েছি পরে আসছি। কড়াইতে আমি 3 টেবিল স্পুন রিফাইন অয়েল, সামান্য একটু নুন দিয়ে পনিরগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। 2 পিঠ বাদামি করে পনিরগুলো ভেজে তুলে নেব। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি 8-10টা কাজু, 2 টেবিল স্পুন চারমগজ, 2টো কাঁচা লঙ্কা, একটা বীজ ছাড়িয়ে নেওয়া বড় টমেটো, 1 টেবিল স্পুন কুচানো আদা, 2টো ছোটো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ আমি একটু বয়েল করে নিলাম। এইবার ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা হওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। যেগুলো আমি বয়েল করে নিয়েছি সেগুলো। এইবার দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন ফ্যাটানো দই। যেহেতু দই পনির, দই তো লাগবেই। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটা বড় বাটিতে ঈষদুষ্ণ জল রেখেছি নুন দিয়ে। তার মধ্যে আমি পনিরগুলো রেখে দিলাম যাতে পনিরগুলো অনেকক্ষণ নরম থাকে। কড়াইতে আরও 1 টেবিল স্পুন রিফাইন অয়েল অ্যাড করলাম। দিয়ে দেব ফোড়নের জন্য সামান্য গোটা জিরে, মুখ ফাটিয়ে নেওয়া 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে এখানে ব্যবহার করলাম। ফোড়নের সুগন্ধ বেরোনোর পর মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা বানালাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে বানান আর কমেন্ট সেকশানে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। যেহেতু এখানে আমি টমেটো আর টক দইয়ের ব্যবহার করেছি তাই ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনির ব্যবহার করলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডার ধুয়ে 1/2 কাপ গরম জল। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এইবার ঈষদুষ্ণ জল থেকে তুলে পনিরগুলো কড়াইয়ের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দিলাম। এইবার দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম হলো আমি দুধের ওপরের সরটাকে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম, মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখানে ব্যবহার করলাম। দই পনির অলমোস্ট ডান। 1/2 টেবিল স্পুন কসুরি মেথি আমি 2 হাতের তালুতে ক্রাশ করে নিয়ে এখানে ব্যবহার করলাম। তৈরি হয়ে গেল গরম গরম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই পনির। আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। পনিরগুলোকে আমি বানিয়েছি 4 লিটার দুধে। আমি ভিনিগার দিয়ে দুধের ছানা কাটিয়ে তারপর পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে শিলচাপা দিয়ে তারপর আমি পনিরগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি। আমি ওপরে ফ্রেশ ক্রিম আর ধনেপাতা দিয়ে গার্নিশিং করে পরিবেশন করে দিলাম। রুটি, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু একদম জমে যাবে এই দই পনির। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।